আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলুন দেরি না করে আজ আমরা আমাদের মূল ক্লাসের দিকে লক্ষ্য করি। আজ আমরা যে জিনিসটা শিখব, যে গত ক্লাসে আমরা শিখেছিলাম মিন একটা প্রিপোজিশন, সেই শব্দের সঙ্গে পসেসিভ প্রোনাউনগুলো কিভাবে সংযুক্ত হয়ে কোরআনুল কারিমের মধ্যে আমরা পাব, সেই বিষয়টা আমরা দেখেছিলাম। আজ আমরা নতুন আরও একটি প্রিপোজিশন নিয়ে আসলাম, সেটা হলো আন। আন শব্দটির বাংলা অর্থ হচ্ছে সম্পর্কে বা ব্যাপারে। এটা আমরা ইতিপূর্বে মুখস্থ করেছি। আজ আমরা এটার সঙ্গে এই প্রোনাউনগুলো কিভাবে সংযুক্ত হয়ে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আসবে সেই বিষয়গুলি আমরা লক্ষ্য করব। তাহলে আমরা এখানে লক্ষ্য করি হু। হু শব্দটির অর্থ হচ্ছে তার। হু শব্দটির অর্থ কি? হু শব্দটির অর্থ হচ্ছে তার। আর এই শব্দটা হচ্ছে গয়ব, নাম পুরুষ, থার্ড পারসন। তাহলে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম যে থার্ড পারসনের পরিচয় আমরা কিভাবে দিব, ওয়াহেদ মুজাক্কার গয়ব। তাহলে হু শব্দটা হলো ওয়াহেদ মুজাক্কার গয়ব, আর আন শব্দটির অর্থ হচ্ছে সম্পর্কে বা ব্যাপারে। তাহলে এই দুইটা শব্দ একত্রিত হয়ে মিলিত হয়ে শব্দ গঠন হয়েছে আনহু। আনহু শব্দটির অর্থ হচ্ছে তার সম্পর্কে বা তার ব্যাপারে। আর এই শব্দটার পরিচয় আমরা কিভাবে দিব, ওয়াহেদ মুজাক্কার গয়ব। এই শব্দটার পরিচয় হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গয়ব। তারপরে আমরা লক্ষ্য করি হুম। হুম শব্দটির অর্থ হচ্ছে তাদের। হুম শব্দটির অর্থ হচ্ছে তাদের। তাহলে এই শব্দটার পরিচয় কি? এই শব্দটাও কিন্তু গয়ব, নাম পুরুষ, অর্থাৎ থার্ড পারসনের ঘরে রয়েছে। অর্থাৎ এই শব্দটা হলো থার্ড পারসন, যাকে আরবিতে বলা হয় গয়ব। আর এটার পরিচয় আমরা দিব জমা মুজাক্কার গয়ব। এর পরিচয় দিব কিভাবে আমরা? এটার পরিচয় দিব আমরা জমা মুজাক্কার গয়ব। তাহলে আনহুম শব্দটির অর্থ কি দাঁড়ালো? তাদের সম্পর্কে বা তাদের ব্যাপারে। তারপরে আমরা লক্ষ্য করি হাদির, অর্থাৎ মধ্যম পুরুষ, যাকে ইংলিশে বলা হয় সেকেন্ড পারসন কা। কা শব্দটির অর্থ হচ্ছে তোমার। এই শব্দটার পরিচয় কি? এই শব্দটার পরিচয় হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাদির। ওয়াহেদ মুজাক্কার হাদির। তাহলে আমরা লক্ষ্য করি আন শব্দটির অর্থ হচ্ছে সম্পর্কে বা ব্যাপারে, কা মানে তোমার। তাহলে দুটি শব্দ মিলিত হয়ে শব্দ গঠন হয়েছে আঙ্কা, তোমার সম্পর্কে বা তোমার ব্যাপারে। তাহলে এই শব্দটার পরিচয় কি? এই শব্দটার পরিচয় আমরা কিভাবে দেব? এই শব্দটির পরিচয় দিব ওয়াহেদ মুজাক্কার হাদের। এই শব্দটার পরিচয় কি? ওয়াহেদ মুজাক্কার হাদের, যাকে ইংলিশে বলা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার। তারপরে আমরা লক্ষ্য করি আঙ্কুম। আঙ্কুম শব্দটির অর্থ কি? কুম শব্দটা হচ্ছে জমা। এই কুম শব্দটা হলো মধ্যম পুরুষ, যাকে আরবিতে বলা হয় হাদের, অর্থাৎ সেকেন্ড পারসনের জমা শব্দ, এটা প্লুরাল শব্দ। তাহলে আমরা এখানে লক্ষ্য করি কুম মানে তোমাদের, আন শব্দটির অর্থ হচ্ছে সম্পর্কে। তাহলে দুটি শব্দ মিলিত হয়ে শব্দ গঠন হলো আঙ্কুম, মানে তোমাদের সম্পর্কে বা তোমাদের ব্যাপারে। আর এই শব্দটার পরিচয় আমরা কিভাবে দেব? আঙ্কুম মানে তোমাদের সম্পর্কে বা ব্যাপারে, যাকে বলা হয় জমা মুজাক্কার হাদের। যাকে বলা হয় জমা মুজাক্কার হাদের। তারপরে আমরা লক্ষ্য করি ই। ই মানে আমার, অর্থাৎ মুতাকাল্লিম উত্তম পুরুষ ফার্স্ট পারসনের ঘরে যে শব্দটা রয়েছে ই, এটা হইল ফার্স্ট পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, যাকে বলা হয় ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপরে আমরা লক্ষ্য করি না মানে আমাদের। এই শব্দটা হলো জমা শব্দ, যাকে ইংলিশে বলা হয় প্লুরাল, আর বাংলায় যাকে বলা হয় বহুবচন। তাহলে আন প্লাস না সমান সমান
আন্না মানে হলো আমাদের সম্পর্কে বা ব্যাপারে। আন্না শব্দটির অর্থ কি? আন্না শব্দটির অর্থ হলো আমাদের সম্পর্কে বা আমাদের ব্যাপারে। আর এই শব্দটার পরিচয় আমরা কিভাবে দিব গ্রামারে? এই শব্দটার পরিচয় আমরা দিব জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, যাকে ইংলিশে বলা হয় ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে সম্মানিত দিনী দর্শক, আমরা দেখতে দেখতে 19টি পর্ব শেষ করে ফেললাম। আমরা এভাবেই ধীরে ধীরে এই গ্রামার ক্লাসটি শেষ করার পরে আমরা পবিত্র কোরআনুল কারিমের পাড়া ভিত্তিক আমরা কি করব? প্রতিটি পাড়ার অর্থ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনি যদি এই ক্লাস থেকে কোনো কিছু শিখতে পারেন বা মনে করেন যে কোনো দিনই ভাই অথবা বোন এই ক্লাস থেকে কোনো কিছু শিখতে পারবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আশা রাখি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনিও আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন যে শব্দগুলি, যেই প্রিপোজিশন এবং প্রোনাউনগুলো বাকি রয়েছে সেই শব্দগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।